Today, discuss about sprint plan of autocon machine অর্থাৎ স্প্রিন্ট প্ল্যান ক্যালকুলেশন নিয়ে আসলাম আজকে অটোকনের। অর্থাৎ আমরা অনেক সময় এটা ফেস করে থাকি যে ইন্টারভিউ বোর্ডে যে আপনার মিলে ধরুন আপনি যেখানে জব করছেন আপনাকে 25,000 কেজি বললাম যে আপনার ইয়ার দরকার 25,000 কেজি। তো সেক্ষেত্রে নাম্বার অফ ড্রাম এবং নাম্বার অফ অটোকন কয়টা লাগবে, তো আপনার সেটা করে দিতে হবে। তার জন্য মানে কিভাবে করবেন, তাই না, এটা কিন্তু আমাদের জানা দরকার। অথবা অনেক সময় যে আমরা যে ইন্টারভিউ দিতে যাই সেক্ষেত্রে সেখানে কিন্তু যে কোশ্চেনগুলো দেওয়া থাকে সেই কোশ্চেনও কিন্তু এই কোশ্চেনটা থাকে, হ্যাঁ, যে আপনার এই ভ্যালুগুলো দেওয়া থাকবে, গিভেন ড্রাম স্পিড, নাম্বার অফ ড্রাম, হ্যাঁ, এফিসিয়েন্সি কাউন্ট দেওয়া থাকবে। তো সেক্ষেত্রে 25,000 কেজি সুতো দরকার, নাম্বার অফ অটোগন এবং নাম্বার অফ ড্রাম কয়টা দরকার। তো আমি লিখেছি ইয়ার নিট সুতো দরকার 25,000 কেজি, নিড টু নাম্বার অফ ড্রাম অ্যান্ড নাম্বার অফ অটোকন, অর্থাৎ নাম্বার অফ ড্রাম কয়টা দরকার এবং নাম্বার অফ অটোকন কয়টা দরকার। তো আমাদের এটার জন্য প্রথমে যেটা করতে হয় সেটা হচ্ছে যে আমাদের এক ড্রামের প্রোডাকশন একদিনে কতটুকু হয় সেটা বের করতে হবে। আমি আবার বলছি, এক ড্রামে একদিনের প্রোডাকশন কত কেজি হয় এটা বের করতে হবে। তো আমি এখানে দিয়ে দিয়েছি গিভেন দেওয়া আছে ড্রাম স্পিড 1550 মিটার পার মিনিট, নাম্বার অফ ড্রাম 1 এক ড্রাম, পার ডে অর্থাৎ 24 ঘন্টার প্রোডাকশন, যেহেতু আমি একদিন বলেছি পার ডে, তো 24 × 60, এফিসিয়েন্সি হচ্ছে 70%, কাউন্ট হচ্ছে আপনার 30 NE, ঠিক আছে। তো তাহলে প্রথমে আমাদের এই সূত্রটা জানতে হবে, এটা আমরা সবাই জানি অটোকনে কিভাবে প্রোডাকশন বের করতে হয়। ড্রাম স্পিড ইন্টু হচ্ছে নাম্বার অফ ড্রাম ইন্টু হচ্ছে ডে ইন্টু 1.0936 ইন্টু হচ্ছে 0.70 ডিভাইড বাই 840 ইন্টু 30 ইন্টু 2.2046। এখন এটাকে আমি একটু বুঝাই, সেটা হচ্ছে আমি কিন্তু গিভেন এগুলো দিয়ে দিয়েছি, ঠিক আছে। তো ড্রাম স্পিড হচ্ছে এখানে কত দিয়েছি 1550, এই 1550 ড্রাম স্পিড 1550, দেন হচ্ছে নাম্বার অফ ড্রাম 1 ইন্টু হচ্ছে 60 দিলে কি হলো ঘন্টায় গেল, 24 দিলে ডেতে গেল, ঠিক আছে, ইন্টু হচ্ছে 1.0936। তাহলে আমি কি করলাম, মিটার থেকে গজে নিলাম, যেহেতু মিটার পার মিনিট, মিটার থেকে গজে নিলাম। দেন হচ্ছে ইফিসিয়েন্সি, হ্যাঁ, এই ইফিসিয়েন্সি 0.70 আমি একবারে লিখলাম, 70 বাই ডিভাইড বাই 100 লেখা যায়, আমি একবারে লিখে নিলাম 0.70 ডিভাইড বাই 840 যখন আমি এটা লিখবো দিব তখন এটা হয়ে যাবে হ্যাংকে, যখন আমি কাউন্ট দিব, কাউন্ট দিলে তখন এটা হয়ে যাবে পাউন্ডে, যখন আমি 2.2046 দিব তখন এটা হয়ে যাবে কেজিতে। ওকে, তো এই পুরোটাকে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো 30.75 কেজি, অর্থাৎ এটাকে আমরা 31 কেজি অর্থাৎ 31 কেজি লিখতে পারি, ঠিক আছে। তো এখন হচ্ছে নাম্বার অফ ড্রাম নিড। তো আমি কোশ্চেন্স কি করেছি যে নিড টু নাম্বার অফ ড্রাম অ্যান্ড নাম্বার অফ অটোকন, অর্থাৎ নাম্বার অফ ড্রাম কতগুলো দরকার এবং নাম্বার অফ অটোকন কতগুলো দরকার। তাহলে প্রথমে আমরা নাম্বার অফ ড্রাম বের করব, নাম্বার অফ ড্রাম নিড। তাহলে এটার জন্য এটা বের করতে হলে আমাদের কি করতে হবে, জানতে হবে যে ইয়ার্ন কতটুকু দরকার। আমি প্রথমে বলেছি কত ইয়ার্ন দরকার হচ্ছে আপনার 25,000 কেজি, হ্যাঁ, ইয়ার্ন নিড 25,000 কেজি। তো নাম্বার অফ ড্রাম হচ্ছে তাহলে 25,000 ডিভাইড বাই এক ড্রামের প্রোডাকশন দিয়ে ভাগ করতে হবে, ডিভাইড করতে হবে, তাহলে আমরা পাবো হচ্ছে 806 ড্রাম, অর্থাৎ 806 ড্রাম আমরা পেলাম, ঠিক আছে। 25,000 সুতা জন্য আমাদের ড্রাম লাগবে 806 ড্রাম। তারপর হচ্ছে নাম্বার অফ অটোকন নিড, অর্থাৎ অটোকন কয়টা দরকার। নাম্বার অফ অটোকন নিড হচ্ছে, তাহলে এই যে 806 ড্রাম আমরা পেলাম, 806 ড্রাম ডিভাইড বাই হচ্ছে আপনার 60, এই 60 জায়গায় আপনার 72 হতে পারে, কারণ হচ্ছে এটা আপনার একটা অটোকনে বিভিন্ন যে আপনার অরিজিন কিংবা বিভিন্ন মানে মডেলের যে মেশিন থাকে
সেটা সেভি পোলার হতে পারে, হ্যাঁ, মোরাটেক হতে পারে, স্লাবোস্ট হতে পারে, ঠিক আছে। তো এগুলোর বিভিন্ন হেড থাকে। আমি 60 দিয়ে ভাগ করেছি, 72 হতে পারে একটা অটোমেশন মেশিনে। 60 দিয়ে আমি ভাগ করেছি, তাহলে 806 ডিভাইড বাই হচ্ছে 60। তাহলে এটাকে আমরা ভাগ করলে কত পাবো? ভাগ করলে আমরা পাবো হচ্ছে আপনার 13.4 অর্থাৎ 13.4। এটাকে আমরা লিখবো 13 নোজ অর্থাৎ 13 পিস নাম্বার অফ অটোকোন দরকার, অর্থাৎ 13টা অটোকোন দরকার আপনার 25,000, হ্যাঁ, সুতার জন্য। এয়ার নিট 25,000 কেজি, এর জন্য আমাদের অটোকোন দরকার হচ্ছে 13টা এবং নাম্বার অফ ড্রাম দরকার হচ্ছে 806। ওকে, তো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। আজকে এই পর্যন্তই। পরবর্তীতে নতুন একটি টপিক নেব ইনশাল্লাহ। ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।